তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি দেখি আপনি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করেন, আমি কানেও শুনি। ও নবীজি, উম্মে জামিলা কেন দেখলো না? আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত বদ্ধ নাই শুনি? আবু বকর, আল্লাহ পাক আমাকে আগে জানিয়ে দিয়েছে, ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী গো, আপনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করেন আর এই সময় যখন বেঈমান কাফেররা আপনাকে আঘাত করার জন্য আসে, আপনাকে পাথর মারার জন্য আসে, আপনাকে হত্যা করার জন্য আসে, ও নবীজি, আমি আল্লাহ কাফের এবং আপনার মাঝে, মুমিন এবং কাফের মাঝে একটা গোপন পর্দা পারেশন তৈরি করে দেয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরার মধ্যে আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা, তাব্বাত আই হালাকা, ধ্বংস হয়েছে, ধ্বংস হোক। ইয়াদা, ইয়াদুন অর্থ এক হাত, ইয়াদাইরা তাসনিয়ার সিগা, দুই বচন। ইয়াদা মানে তাদের দুনো হাত ধ্বংস হোক। দুনো হাতের কথা কেন বললো? যে আবু লাহাবও ধ্বংস, আবু লাহাবের বউ ধ্বংস, এবং আবু লাহাবের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। ঠিক নি হুজুর কথাটা? যখন ইসলামাজি লইল, আবু লাহাবের বউ আছেন আরো নষ্ট, ঠিক না বেটি? আরো জোরে এখন, আবু লাহাব যখন বাপ জুটটা, বউ আছেন আর বড় বাপ জুটটা, ঠিক না বেটি? কন আবু লাহাবের বউ নাম হলো উম্মে জামিল। এই উম্মে জামিলা কোমরে গামছা বাইন্দা, আতে ফাতুর লইয়া নবীজির মারবার লেগে রওনা হয়ে গেছে, যে মুহাম্মদের সাহস তো কম না, কেন আমাদের বিরুদ্ধে? আমরা গিয়া সম্ভ্রান্ত ফ্যামিলি করে, আমি একবার ওই যে নেতার মেয়ে, এবার আমার জামাই হতো বড় নেতা, আমাদের বিরুদ্ধে কেন সোনা জুড়েব? আজকে মোহাম্মদরা করে দুমু। নাউজুবিল্লাহ খন, হাঁটু জোরে খন। আমার নবীজি খানা কাবার প্রান্তরে বসে সমুদুর কণ্ঠস্বরে আল্লাহর কোরআন শরীফ করে সুবহানাল্লাহ বলেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। এমনি আল্লাহর নবী কুরআনে কারিমের তেলাওয়াত করলো। আবু লাহাবের বউ উম্মে জামিলা গিয়া আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসে আল্লাহর নবীর কুরআনে কারিমের তেলাওয়াত করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরআনে কারিমের তেলাওয়াত শুনে এবার উম্মে জামিলা গিয়া বলল, আবু বকর, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই? সুবহানাল্লাহ কন্যা। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে ভাবে, আমি দেখি নবী কুরআন শরীফ পড়তাছে, আমি কানেও শুনি, তুমি দেখো না কি লিখিয়া? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইলে গুণ হইব? হ্যাঁ, আবু লাহাবের বউ দেহ না কি লিখিয়া? আর দেহ না যখন কয়াওত এবার হুমকি দেয়, মুহাম্মদ রে নাউজুবিল্লাহ কন। সুরের মার, আর যখন সুরের মার চলে গেছে, উম্মে জামিলা হুমকি দাঁড়াতে মুহাম্মদ রে পাইছি না। উম্মে জামিলা যখন হুমকি দিয়ে চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো,
আমি দেখি আপনি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করেন, আমি কানেও শুনি। ও নবীজি, উম্মে জামিলা কেন দেখলো না? আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত বদ্ধ নাই শুনি? আবু বকর, আল্লাহ পাক আমাকে আগে জানিয়ে দিয়েছে, ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী গো, আপনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করেন, আর এই সময় যখন বেঈমান কাফেররা আপনাকে আঘাত করার জন্য আসে, আপনাকে পাথর মারার জন্য আসে, আপনাকে হত্যা করার জন্য আসে, ও নবীজি, আমি আল্লাহ কাফের এবং আপনার মাঝে, মুমিন এবং কাফের মাঝে একটা গোপন পর্দা পারেশন তৈরি করে দেয়। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, গোপন পর্দাটা কি? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, গোপন পর্দাটা কি জানো? বলে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, গোপন পর্দাটা কি আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি বলে, গোপন পর্দাটা হলো আল্লাহ পাক আর বেঈমান কাফেররা যখন আমাকে মারতে আসে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায় আমারে সাহায্য করে। একটু জোরে কোন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী গো, আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াতের কাজ করেন, দাওয়াতের কাজ করতে গিয়ে যদি বেঈমান কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবারা আপনাকে আঘাত করতে আসে, আপনাকে পাথর মারতে আসে, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ জিম্মাদার হইয়া আপনাকে সাহায্য করব। সেই নবীজি আমাদের জন্য কাঁদছে। সেই নবীজি দুনিয়াতে আবার সময় উম্মতি উম্মতি বলছে, যেই নবীজি মেরাজে যাওয়ার সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছে, যেই নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও উম্মতি উম্মতি বলে কেঁদেছে, যেই নবীজি এখনো রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে, যেই নবীজি এখনো উম্মতি উম্মতি বলে কাঁদবে, যখন রওজাত হাট থেকে উঠবে তখনও উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? যেই নবীজি মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়েও উম্মতি উম্মতি বলে কাঁদবে, সেই নবীকে আজকে বেঈমান নাস্তিক মুরতাদরা নবীর আখলাকের মধ্যে কালিমা লিপন করে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, স্পষ্ট ভাষা বলতে চাই, নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? ওদি কোন নাস্তিক মুরতাদরা যে আমরা রব্বুল আলামিন আমার নবীর শানে কোরআনুল কারীমের মধ্যে সিবতী নামক করেছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি আমার নবীর আখলাকের মধ্যে নাস্তিক মুরতাদরা কালিমা লিপন করতে চায়, ও কচুয়াবাসী, বারোয়ালবাসী, যদি প্রয়োজন হয় নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য মরতে হলে, জান দিতে হলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে নবীর ইজ্জত রক্ষা করতে যদি হয়, কে কে রাজি আছেন? হাত করে আল্লাহকে দেখাও। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। পড়েন না, নবী বিনে কে তোরাবে, মাশাআল্লাহ, নবী বিনে কে তোরাবে এমন এতিম নবী আমার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো কাফের বেঈমানি, নবী বিনে কে তোরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে খিদার জ্বালায় নবী আমার, পেটে ছিলেন পেটে পাথর, খিদার জ্বালায় নবী আমার, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে নবী আমার, কাতর হয়ে নবী আমার পরে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সেই নবী উম্মতের কান্ডারি, আমাদের ভাগ্যটা বড় ভালো, আমরা শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হইয়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। আরো আস্তে ঠিক করেন, মহিলারা শুনবো তো, আটু জোরে কন। আমাদের হায়াতটা কম, হায়াত কম হলেও অল্প হায়াতে সওয়াব বেশি, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক আমাদেরকে শুধু লাইলাতুল কদর দিছে, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর মুসা নবীর উম্মত পাই নাই, আদম নবী থেকে ধরে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতকে লাইলাতুল কদর দেওয়া হয় নাই। ও ভাই, লাইলাতুল কদর পেয়েছি আমরা, অর্থাৎ শেষ নবীর উম্মতেরা, সুবহানাল্লাহ। আটু জোরে হন। আমার নবীজি বলছেন যে আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর, সুবহানাল্লাহ খন। আটু জোরে খন। আমাদের দাম যে কত বেশি, আমাদের যে মূল্য কত বেশি, এই কথা বুঝাবার জন্য একটা ঘটনা বলবো। আর জোরে খন বলবো। মদিনার একজন সুন্দরী মহিলা ছিল, যার নাম হুরে মদিনা। তার নাম কি? হুরে মদিনা। হুর মানে কালাবেড়ি, এটা সুন্দরী। আমরা সমাজের মধ্যে নাম হইল সুন্দর মিয়া, আসলে সুন্দর বলতে কুস্তা নাই। নাম সান মিয়া, সানে তার কুস্তই নাই, ঠিক না? বিলে বলে হেন সান মিয়া, সুরুজ মিয়া, সুন্দর আলী, কালা মিয়া, না আমার খুঁজা দেশ পায় না, ঠিক না বেটি? আজগাহি অজ করুম ইনশা। আমার ভাইরা, তো ওই মহিলা এত সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা, নবীর কাছে গিয়ে নবী গো, আমার একটা বিয়া ভরাই দেন, আমার ভালো একটা স্বামী দিকে বিয়া ভরাই দেন, সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলেন তুমি তো হুরে মদিনা, সুন্দরী মহিলা, দেশের মধ্যে তোমার নাম প্রচার হয়েছে যে হুরে মদিনা, তোমার বিয়ে হতো নাকি লিখা? কেন আমার বিয়ে হবে না? আমার স্বামী আমার মন মতো হয় না। নবী গো, সবার তো একটা পছন্দ আছে। আর এখন বিয়ার কথা বলে যুবকরা ফাল দিয়ে ওঠে, ঠিক না বেটি কন? মুরব্বীরা কিন্তু কম করে না, বিয়ার কথা শুনলো যে যদি আমি মুরব্বীরা আমার দাদা একদিন দাদা একটা বিয়া করাই দেয়, বিয়া করতে না পারলে একটা হাসি দিব, ঠিক না বেটি কন? সবার তো একটা পছন্দ আছে। আমার পছন্দ হলো আল্লাহর নবী গো, আমার স্বামী যিনি হবে তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। সুবহানাল্লাহ কোন কি থাকো? 3টা গুণ। 1 নম্বর গুণ হলো আমার স্বামী যিনি হবে তার সে সারা জীবন মৃত্যু পর্যন্ত প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়া ঘুমাইতে হবে। সুবহানাল্লাহ, আসতে কয়েন, এটা কি সম্ভব? এরপরে 2 নম্বর গুণ হলো যে আমার স্বামী যিনি হবে সে সারা জীবন মৃত্যু পর্যন্ত সারা রাত ঘুমাইতে পারবে না, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এটা আরো সহজ না কঠিন? 3 নম্বর হইল যে আমার স্বামী যিনি হবে তার 3 নম্বর গুণ থাকতে হবে মৃত্যু পর্যন্ত সারা জীবন রোজা রাখতে হইবে। সুবহানাল্লাহ, বাইক দেখেন আন্দাজের এখন। ও হোরে মদিনা, তুমি যে শর্ত লাগাইছো এলেগই তো তুমি জামাই পাও না গো। সুবহানাল্লাহ, এলেগই তুমি জামাই। আচ্ছা, যদি কইছো দিহি আমি নবীজি তোমার লাগে এরকম কোয়ালিটির জামাই পাওয়া যা কিনা? আর আমরা গ্রামের বারবারের মানুষ বালা, আমরা বাউনবারে কথা বলতেছি আর কি, আমরা বাউনবারে মহিলারা এমন আসা যে গোলা ভাই আমার লাগে আমার কাছে জামাই দেখবেন যে হুন্ডারে উঠতো একবারে 160 গিয়ার, ঠিক না বেঠিক? এরপরে চুলটা সারো বাজ দিয়ে একবার কাটটা সামনে উকানো চুল যেমন দেওয়া যায় ইশারা মাত্র ইন্দুর কামড়াইছে। আর যদি এখন ঠিক কিনা? এরপরে দুলা ভাই আমার লাগে জামাই দেখবেন এমন ভাবে জামাই দেখবেন 2 কানো ইয়ারফোন লাগাইয়া, এবার মোবাইলের মধ্যে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায় করে গান বলাই। নাউজুবিল্লাহ, নামটা কারোর মধ্যে এমন মহিলা মনে নাই আসেনি না? বুঝি যে তুমি বলছো দেখি এমন জামাই ভাবা যা কিনা। ও সাহাবীরা, আজকে মদিনার সাথে বিয়া হইব 3 গুণওয়ালা যার মধ্যে থাকবে। ও সাহাবী, আচ্ছা তোমরা কারা কারা বিয়া করবো দাঁড়াওছেন? তো সাহাবা একরামকে নবীজি বলল যুবক সাহাবীদেরকে দাঁড়াইবার লেগা, মুরব্বীরও দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ, নবীজি কেউ আমি তো তোমরা যুবক আর কইছি তোমরা দাঁড়াইছে গেলে মুরব্বীরা হুজুর যদি লাগিয়া যায় কোন জানা, যদি লাগিয়া যায় কোন জানা। আচ্ছা তো লাগিয়া যাবো কাজে 3 গুণ থাকলেই তো লাগবো, কথা কোন ঠিক নেই। 1 নম্বর গুণ হলো যে সারা জীবন প্রত্যেক রাত ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ পড়া ঘুমাইব। 2 নম্বর হলো সারা জীবন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে হইব। 3 নম্বর গুণ সারাদিন রোজা রাখতে হইব। এই 3 গুণওয়ালা আসলে তোমরা সাহাবীরা। সাহাবা একদম গো আল্লাহ, বিয়ার আশা করছিলাম হুরে মদিনার বিয়া করুম, মাথা হাত দেখো আমরা কপাল আর বিয়া নাই, আমরা কপাল বিয়া নাই। এরপরে বিয়া নাই কয়ে যারা যাক বয়ে গেছে গা। ওই কোনার মধ্যে একজন সিহন সাহন এক যুবক সাহাবী দাঁড়ায় রয়েছে। কেউ তুমি দেখার রয়েছে, সবাই বয়ে গেল গা, বসে না খেলি গা। তো হুজুর আমি বলতাম খেলি গা, আমাদের 3 গুণ আছে না? ওয়াজ হইব নি? আরো জোরে ওয়াজ হইব? সুবহানাল্লাহ জোরে কোন যাইব নি? আরো জোরে, আরো জোরে। নবীজি আমার সাহাবীরা কখনো মিথ্যা কথা বলে? আর সাহাবী কান নুজুম, সাহাবা একরাম হইল গিয়ে আকাশের তারকার মতন,
তারকার কথা কেন বললো? আগে তো রাত দিন নির্ধারণ করার জন্য কোনো ঘড়ি ছিল না। ওই তারকা দেখে দেখে কী করে তারা রোজা রাখতো। তো এই জন্য আমার সাহাবেরও তারকার নেই। বিআইহিম ইকতাদাইতুম, কোনো এক সাহাবিকে যদি তুমি অনুসরণ করো তোমরা সঠিক পথ পাইবা। তো আমার সাহাবি কইছে তার মধ্যে 3 গুণ আছে। হে মিথ্যা কথা বলতে পারে। আয়ো বিয়া করা দে নবীজি বুঝিনি জামাই, আমার জামাই লাগে আর কি লাগে, জামাই গেলাম জামাইরে গুরু মুদের সাথে বিয়া ফরাই দিছে। বিয়া ফরাই করে যাও, নবী দোয়া করে দিছে। যাও কয়া বাড়িতে লয়ে গেছে। এমনই এশার নামাজে মাগরিব নামাজ পড়ে বিয়া ফরাইছে মসজিদের মধ্যে। আর এখন তো বাজান বিয়া শাদীর ব্যাপার সেবার, বিয়ার মধ্যে যে আলামত যে অবস্থা হয়, যার কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সংসারের মধ্যে কল্যাণ আসে। আটো জোরে কর না। বিয়া ফরা দিছে, নবীজি দোয়া করছে। সাহাবি বলে গেছে হুরে মদিনা, যেমনি ঘরে ঢুকবো 1 পাও দেওয়ার আগেই শুনে মদিনার মসজিদ থেকে আজানের আওয়াজ। আরো আসতে কইছে ভালো। আটো জোরে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যখন শুনছে সাহাবে আমরার মতো না। ওই সাহাবি ফাও রাখার আগেও যখন আজান শুনছে, বউর কবো গো তুমি যাও গরো, যাও কয়া বাসরাত্র বৌরত হয়ে গেছে, আমি নামাজ কান ফিরে। আমরা গ্রামের পোলাপান হলে কইল জীবনে কত নামাজ আইব আর যাইব, আজকে রাতটা কিন্তু হ্যাঁ এটা কি হের রাত, বাসর রাত, নামাজ জীবনে আইব আর যাইব। ওই সাহাবি নামাজ কইরা খুব সুন্দর কইরা সে তসবিখানা তোলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে বাড়িতে এক আসসালামু আলাইকুম বিবি খাওন দো সালাম দিছে। আর আমরা গ্রামের আব্দুল করিম রহিম আরে সালাম দেয় না, ঠিক না বেঠিক না? সালাম দিলে গুণ হইতো না। আহা সালাম কালাম নাই, হেলো 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 আছে, আসেনি কথাটা? সালাম কালাম নাই, সভ্যতা ভদ্রতা নাই। অথচ নিয়ম হইল স্ত্রীর স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছাত্র উস্তাদকে সালাম দিবে, বাতিজা কাহারে সালাম দিব, কাহা বাতিজা সালাম দিবে। জামাতের লোকেরা হ্যাঁ একজন লোক জামাতকে সালাম দিবে। হ্যাঁ আল কায়দু আল কায়মু ইউসাল্লিমু আলাল কায়েদ, দাঁড়ানো ব্যক্তি বসানো ব্যক্তিকে সালাম দিবে। আর রাকিবু ইউসাল্লিমু আলাল মাশি, যে চলন্ত ব্যক্তি গাড়ির মধ্যে বয়ে রয়েছে হাঁটতেছে যাইতেছে, সে হাঁটনেওয়ালা সওয়ারি ব্যক্তিকে সালাম দিবে। সুবহানাল্লাহ বাব্বালা না দি আরো জোরে খন সালাম দিছে। বিবি গো খাওয়ান দো, ঘুমাইতাম। কি আর ঘুমাইতেন আপনি? হ্যাঁ আপনি না কোরআন শরীফ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আরে খাওয়ান দো না, নামাজ তো পড়মই। সুবহানাল্লাহ কর না। নতুন বউ খাওয়ান না দিলে ভাই সাহেব সমস্যা হইতে পারে না, বিড়ি সরম সময় দিছে। যাই হোক খানা দিছে, খানা খাইয়া কের কোরআন শরীফ পড়বো, কের তাহাজ্জুদ পড়বো, ওক করে বাজা নাক টাইন না ঘুমাইছে। বিড়ি মনে করছে শেষে তুইটা তাহাজ্জুদ নামাজ হান বুঝি পড়বো। নতুন বউ কিছু কইতো কোন কিছু কইতো পারে না। এই অবস্থাতে আল্লাহু আকবার খানা খাইয়া ঘুম দিছে। এমনি মুয়াজ্জিন সাহেব ফজর আজান, সুবহানাল্লাহ কোন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বাড়ো না, নামাজ তো ঘুম বালা। আর আমরা যখন আজান শুনি তখন লেফটা টান দিয়া, এগুলো লেফের আরাম
আর লেফের ভিতরে আজ কত আরাম যে বাইসাব আছে, এই আরাম তো আমরা কই না। এখন আমার কাছে ঘুম নামাজ হচ্ছে ঘুম রইবালা, ঠিক না বেটি? না ভাই, নামাজকে বলতে হবে আমার দুনিয়াতে কোনো কাজ নাই। নামাজকে বলতে হবে, নামাজকে বলতে হবে আগে, কাজকে বলতে হবে পরে। কথা কোন ঠিক কিনা? ওই সাহাবি ঘুম থেকে উঠিয়া বিবি গো উঠো আজান দিছে, বিবি সাহেব উঠছে, উজু টুজু কইরা তসবিহান লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবি লইয়া ফজর নামাজ জামাতে ফইরা ও করে এশাক নামাজ ফইরা যখন বাড়িতে আসতেছে, আসে তসবিহান লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম বিবি, নাস্তা আসেনি? সুবহানাল্লাহ। নাস্তা রোজা রাখতেন না? নাস্তা কি লিগা? রোজা রাম তো নাস্তা দো না, নাস্তা হয় আবার কে রোজা? ঠিক না বেঠিক? নাস্তা হয় আবার কে রোজা? না আপনাদের বারোয়াল নাস্তা হয় রোজা রাহুন যা সকালে রাহুন যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, নতুন বউ নাস্তা দিছে। এবার তিনি গো আল্লাহ আমি চাইছিলাম কি নবী গো ভাইলাম কিতা। এই মহিলা হুরে মদিনা নবীর কাছে ডাইরেক্ট গেছে, আর পিছনে পিছনে জামাইও দূর দিছে। সুবহানাল্লাহ বলেন। চাইলাম কি আর ফাইলাম কি গো নবী? বল কি হয়েছে বলো? নবী গো আমল বলতে কিছুই নাই। বলে কি নাই? নবী গো আমার আপনি কি বলেছিলেন আর আমি কি পাইছি? কেউ জামাই কি কব? হুজুর আমার বর কত ঠিক, আর আমল যে করছি এটা আমার কথাও ঠিক। ওয়াজ হইব? ওয়াজ বুঝেন? বলেন আলহামদুলিল্লাহ। হাঁটুজুর এখন কারণ হলো এক জায়গার মধ্যে ওয়াজ করতাম, গেছিলাম, আমার ওয়াজও লাগাই দিয়া একজন একজন করে সবাই গেছে গা, আর একজন লোক মাত্র বয়ে রয়েছে। চোখ হুল্লা দেখি সবাই গেছে গা। কেউ ভাই তোমার মতন দরদি লোক আর বুঝি নাই এলাকা, সবাই গেল গা আমার রাখা, তুমি মাত্র হুজুর আমি ওয়াজ শুনবো লাগে বলিছি না। মাগের অপারেটর আমি কে? অপারেটর মাগের অপারেটর। আল্লাহর নবী রহমতুল্লাহ আলাইহিন বলে দুইটা কেন শুরু করব? ওইলে একটা নইতো, ওইলে তুমি আমল করছো আর না হইলো করছো না। বলে গো নই গো দুটাই সঠিক। কেমনে বুঝাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আগে আপনি বলুন আপনার জবান দ্বারা যে সমস্ত কথা বের হয় এই কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাসূল বলেন সাহাবীরে আমি বিশ্ব নবীর জবান দ্বারা যে সমস্ত কথা বের হয় এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা সত্য। সুবহানাল্লাহ কোন নবী গো আপনার কথা যদি সত্য দেখি তাহলে আপনি শুনুন, আপনি গতকাল মদিনার এক গলিতে আপনি তালিমে এই কথা বলেছিলেন। আল্লাহ নবী গো আপনারা যে উম্মত তিনবার কোরআন শরীফ থেকে সূরা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। ঠিক 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 নেই? বুখারী শরীফের হাদিস। তিনি আল্লাহর কসম করে বলতেছেন, সেই আল্লাহর কসম যার কুদে হাতে আমার জান এবং প্রাণ, যেই ব্যক্তি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়বে সে যেন 3 ভাগের 1 ভাগ পড়লো, 10 পারা কোরআন শরীফ পড়লো, আর যে 3 বার কুল হুয়াল্লাহ পড়বে 1 খতমের সওয়াব। বউ তো মাতার মধ্যে অর্ধেক হারি সিহন বেড়া এদিক মামলত খান করলে সে বেড়া সিহন হইল ভিতরে হ্যাঁ বুদ্ধি আছে যখন ঠিক কিনি। আর মুড়া মুড়া সাহাবিরা কোহারে কেমনে কেমনে কেতা করবে, কেমনে কেমনে এটা তো আমরাও জানি যে কোন তুমি বললে 1 খতমের সওয়াব, এটা আমরাও জানি। আরে বড়া পাইলাম না রে, কেমনে কেতা করলো। আচ্ছা যাই হোক, নবীজিকে বলতেছে হুরে মদিনা, এখন নবীজি একটা সমাধা পাইলাম, আরো 2টা আছে, এটা কেমনে? সমাধান হলো আল্লাহর নবী বিশ্ব নবী আপনি আরেকদিন মদিনার সমাধান আর কোন সমাধান আপনি আরেকদিন মদিনাতে তালিম করেছিলেন। তখন নবীজি আপনি বলেছিলেন মাউজা বিল
الحسنة فله بعشر أمثالها কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে কমপক্ষে আল্লাহ পাক 10টা সওয়াব দান করে, সুবহানাল্লাহ কোন না? যদি কেউ নেক কাজে নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা সওয়াব, আর যদি কাজটা সংগঠন সম্পাদন করে কমপক্ষে 10টা সওয়াব। যদি ইখলাস থাকে আল্লাহ পাক এই 1 টাকার দানকে বাড়াইতে বাড়াইতে 700 থেকে দিয়ে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ কোন? নবী গো আপনি এই ওয়াজ করছিলেন নি? বলে হ্যাঁ করছিলাম। তাহলে শুনেন রমজান মাস কদিন? আরো আসতে কয়েন, আরো আসতে, 30 এই আসতে গুলো জোরে কর, 30 দিন। আটো জোরে কর, 30 দিন। তাহলে একটা নেক কাজ করলে কমপক্ষে 10টা সওয়াব হইলে 10কে যদি 30 দিয়ে পূরণ দেন, 3 10 কত হয়? আটো জোরে, আরো জোরে, 300। নবী গো ঠিক আছে নি? বলো ঠিক আছে। আচ্ছা বছরে তো আর 300 দিন না, এক বছরে 365 দিন। আচ্ছা বাকিটা সমাধা কেমনে? তখন নবীজি আপনি আরেকদিন তালিম করছিলেন, যে ব্যক্তি রমজান মাসের পরের মাস শাওয়াল মাসে 6 রোজা রাখবে, আল্লাহ পাক তার আমল নামায় কানা কা সিয়ামি দাহার, গোটা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। আটো জোরে খন। আপনি বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহার। আল্লাহর নবী গো আপনি বলেছিলেন আপনার যে উম্মত রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে সিয়াম রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পরিপূর্ণ বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে 60 আর 300 কত? 360। তো আরো তো 5 দিন বাকি আছে। ফিরার সমাধা কি? নবী গো এর সমাধাও আছে। কেমনে? আপনি আরেকদিন ওয়াজ করছিলেন গোটা উম্মতের জন্য সারা বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, হারাম। সুবহানাল্লাহ কর। এটা কেমনে? 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরে 3 দিন, এ হলো 5 দিন। ও আল্লাহু আকবার। এই ঘটনা বলা উদ্দেশ্য হলো, ও ভাই ঘটনা বলা উদ্দেশ্য হলো আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক আমাদের অল্প আমলে বেশি সওয়াব, অল্প আমলে কি সওয়াব? আরো জোরে হন। এখন একটা স্লোগান দিতে হবে, ইমানের স্লোগান। রাজি আছেন তো? আরো জোরে কোন। স্লোগান যত শক্তিশালী হবে তত আমার ওয়াজের টাইম বাড়বে। সুবহানাল্লাহ কোন। বলেন আমার নবী, সবাই বলেন, আবার বলেন শেষ নবী, আমার নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী, শেষ নবী, আমার নবী, শ্রেষ্ঠ নবী। যদি কেউ আমার নবীকে শ্রেষ্ঠ নবী না মানে, শেষ নবী না মানে, শেষ নবী না মানলে যেমন কাফের হয়ে যাবে, শ্রেষ্ঠ নবী না মানলেও কাফের হবে। ঠিক না বেঠিক? আমার নবী বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর কেউ নবী হইয়া দুনিয়াতে আসবে। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে আমার নবী হলো খাতামুন নবী, আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দরজাকে তালা মারা হয়েছে। নবীর পরে নবী নাই সংসদে। ঠিক না বেটি? এখন আমার কথা হলো এই বাংলাদেশ
এই বাংলাদেশে মুসলিমরা যেমন বসবাস করতেছে, হিন্দুরা বসবাস করে, বুদ্ধ বসবাস করে, এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করবে, আমাদের আপত্তি নাই। তবে আমাদের আপত্তি হলো কাদেরি যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, শ্রেষ্ঠ নবী মানে না, এই কাদেরিরাও বসবাস করবে, আপত্তি নাই। তারা বসবাস করবে বাংলার জমিনে কাফির পরিচয়। কথা কোন ঠিক না ঠিক? শুনানো হয়েছে না? সাফাই লই, ঠিক না বেঠিক? আমার ভাই, আমার নবী শেষ নবী, আমার নবী, এটা আমাদের বর্তমান দাবি। যদি বর্তমান সরকার কাদেরীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা না করা হয়, এ বড়বাসী, কচুয়াবাসী, নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবীর হেফাজতের প্রতি কোনো আঘাত আসে, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে নবীর ইজ্জত রক্ষা করতে রাজিকে দাঁড়ায় আল্লাহকে দেখাও, দাঁড়ায় আল্লাহকে দেখাও, দাঁড়ায় আল্লাহকে দেখাও, দাঁড়ায় আল্লাহকে দেখাও। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর দুশমনেরা নারায়ণ তাকবীর। বসেন, ঠিক না বেটি? ও মুসলমান, আমাদের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে এখন একটা জিকির হবে। জিকির কার নামে হবে? কোন মুর্শিদের নামে, কোন বাবার নামে, কোন ফিরের নামে, কোন ব্যক্তির নামে, কোন ওলির নামে, কোন নবীর নামে? কার নামে হবে? আল্লাহর নামে। আমি দেখবো আপনাদের জিকির আওয়াজ কতটুকু। জিকির আওয়াজে আমার বলবো, আমি বলে বুঝবো আমার বয়ান কতটুকু চলবে। যদি আপনারা কোনো টাল বাহানা, আমি কোনো আখরু দাওয়ানা, ঠিক না বেঠিক? লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সাল্লাল্লাহু। ভাইয়ের আমার, কুরআন কারীমের সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের তাফসীর ব্যাখ্যা লেখা হয়, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বড় তাবী ছিল, উনি আল্লাহর বড় মাকবুল বান্দা ছিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জবানের কত এত দাম, এত লুট ছিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কোন মানুষকে যদি জান্নাতি বলতো, আল্লাহ পাক তাকে জান্নাতি বানাইয়া দিত। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মজুসি, যে নাকি অগ্নি পূজা করে, অগ্নিকে তারা খুদা মানে, তাদের বিশ্বাস হলো আগুনের যেরকম পাওয়ার আছে, আগুন যদি কোনো জিনিসের উপর লাগে এগুলাকে ভস্মিত করে দেয়। এই জন্য মজুসিরা আগুনের পূজা করত। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি মজুসিকে শামউন, তার নাম, শামউনকে গিয়া বলতেছে, শামউন রে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শামউন বলতেছি, এরে হাসান,
আমি যদি কলিমা পড়ি তাহলে আমার লাভ কি হবে? বলে লাভ হবে, তুমি যদি কলিমা পড়ো তোমার দুইটা লাভ হবে। এক নম্বর লাভ হলো আল্লাহ পাক তোমার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। দুই নম্বর লাভ হলো এর হাসা এর সমহন, যদি তুমি কলিমা পড়ো আল্লাহ পাক তোমাকে মাফ করে রাখেন তো হবেন না, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবে। সমহন ডেকে ডেকে বলল, আরে হাসান, আমি আপনার কথা বিশ্বাস হব না, আমি আপনার কথাই বিশ্বাসী হব না, আপনি খাতা কলমে লিখে দেন। বলে খাতা নিয়ে আসলো, কলম নিয়ে আসলো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কলম দিয়া খাতার মধ্যে লিখে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো প্রভু, এটা আমি বলি নাই, এই হাদিস আমার হাদিস না, এটা তোমার নবীর কথা। ওগো আল্লাহ, তোমার নবী বলেছে, আমি এই জন্য বলে দিলাম যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, ওগো আল্লাহ, এটা আমার কথা না, তোমার নবীজি বলেছে ইন্নাল ইসলামা ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যে কলিমা পড়বে কলিমা করার পড়ার বদলতে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখা দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শামউন মাদুসি বলতেছে, এরে হাসান, আমি তো তোমার কথা মতে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হাসান বসরি গো, আমার একটা অনুরোধ, ও হাসান, আমার ইন্তিকালের পরে তুমি নিজের হাতে আমার গোসল দিবা, নিজের হাতে গোসল দিয়া তুমি নিজের জানাজা নামাজ পড়াইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া তোমার মুবারক হাতে আমার কবরে নামায় দিবা। ওরে হাসান শোনো, আর তুমি যে কলম দিয়া খাতার মধ্যে দুইটা কথা লেখা দিছো, এই কাগজের টুকরা আমার কাপড়ের মধ্যে লেখা দিবা, যাতে করে যখন আমাকে মুনকার প্রশ্ন করার জন্য আসবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তখন আমি যেন দেখাইতে পারি তোরা আমার কি প্রশ্ন করবি। আমাকে তো হাসান বসরি জান্নাতি ঘোষণা দিয়েছে। মৃত্যুর পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার নিজে হাতে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া যখন কবরে শোয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্বপ্ন দেখে ওই মাদুসিকে আল্লাহ মাফ করে দিছে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাসান বসরি রহমাতুল্লাহর কাছে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, হাসান বসরি রহমাতুল্লাহর কাছে তিনজন লোক তিনটা অভিযোগ নিয়ে এলো। সুবহানাল্লাহ। এক লোক এসে বলল, ওগো আল্লাহর ওলি, দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না, যার কারণে আমাদের ফসলগুলা মরে যাচ্ছে, আমরা বড় সমস্যার মধ্যে আছি, আমরা বড় অভাবের মধ্যে আছি। আল্লাহর ওলি গো, আমাকে একটা আমল দেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইস্তাগফিরু, ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি আসলো, এসে বলল, আল্লাহর ওলি, দীর্ঘদিন ধরে আমি বিবাহ করেছি, আমার সন্তান সন্ততি আমার ছেলে মেয়ে হয় না, আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর সাথে আপনার কানেকশন ভালো, আপনি একটা আমল আমাকে দেন। তিনি বললেন, ইস্তাগফিরু, ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। আরো একজন লোক আসলো, এসে বলল, হুজুর, আমার ক্ষেতের মধ্যে ফসল হয় না, বড় সমস্যার মধ্যে আছি, আপনি একটা আমল দেন। তিনি বলেন, ইস্তাগফিরু, ইস্তিগফার করো। সুবহানাল্লাহ বলেন। উপস্থিত যারা ছিল এদের মধ্যে একজন দাঁড়ায় বলল, ওগো আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি,
আপনার কাছে তিনজন লোক তিনটা সমস্যা নিয়ে আসছে, আপনি তিন সমস্যার একটাই আপনি ওষুধ দেয়া দিলেন, আমন দেয়া দিলেন। এটা কিভাবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি আল্লাহর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে শোনায় দিয়ে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এটা আমার কোনো মন মতো বলি নাই। ও পৃথিবীর মানুষ শোনো, আমার আল্লাহ বলেছেন ইস্তেগফার বললে সন্তান দিবে, আমার আল্লাহ বলেছেন ইস্তেগফার বললে আল্লাহ পাক বৃষ্টি দিবে, আমার আল্লাহ বলেছেন ইস্তেগফার বললে ফসল দান করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, ইস্তেগফারের দ্বারা মৌলিক বিষয়ও আল্লাহ পুরা করে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কন। আমার শেষ কথা হলো এই দুনিয়ার স্রষ্টাকে, আরো জোরে আসমান বানানো বলে একজন আসেনি, তিনি কে? ওনার কোনো মৃত্যু আছে? আল্লাহ কোনো ক্ষয় আছে, লয় আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। তোমারে কে বানাইছে? আমারে কে বানাইছে? ৮০,০০০ মাখলুকাত বাউল আবুল সরকার কে বানাইছে? বাউল আবুল সরকার কে বানাইছে? বাউল আবুল সরকার কে বানাইছে? এত বড় নিমুখাম, এত বড় গুস্তাখি করে আল্লাহর সাথে, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া পৃথিবী, আল্লাহর দেওয়া নিয়ামত বুক করে আল্লাহর সঙ্গে বেয়াদবি করে। ঠিক না বেঠিক বলেন? জোরে কোন ঠিক না বেঠিক? এই আবুল সরকারের মতন এত বড় বেয়াদব সে আল্লাহর সামনে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে, আমার জবান দ্বারা বলা না যায়, কেউ এটা বলতে উচ্চারণ করতে পারবে? মজা মজা গ্রেফতার এই আইন আমরা চাই না। ঠিক না বেঠিক? আমরা বহুত দেখছি আল্লাহর রসুলকে নিয়ে কথা বললে আমরা আমাদের আন্দোলনের মুখে পড়ে শুধু গ্রেফতার করা হয়, কিন্তু সর্বোচ্চ শাস্তি দেওয়া। শুনেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব্য ফেরাউনের তার বাপকে হত্যা করার কারণে এবং তার বাবার বিরুদ্ধে কথা বলার কারণে যদি মানে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হয়, তাহলে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমরা আঙ্গুল সুমু। আরো জোরে কন। এই মিষ্টি মিষ্টি জেলখানা আমরা বিশ্বাস করি? কথা বলতে হবে। ঠিক না ঠিক? মুসলমান, আবুল সরকারকে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর না করা হবে, তৌহিদি জনতা রাস্তা ছাড়বে না। ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর ইজ্জত রক্ষা করতে আবুল সরকারের ফাঁসির দাবিতে যদি আপনাদের এই কচুয়ার উলামায়ে কেরাম ডাক দেই, গায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। আমার শেষ কথা, সবার জন্য আমরা দোয়া করি। বর্তমান মাননীয় 3 বারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলেম প্রিয় ছিল, আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস ছিল। তিনি প্রত্যেকটা বক্তৃতার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তৃতা দিয়েতেন। উনি আজকে অসুস্থ, ওনার জন্য আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন। শুধু আমি কেন, সমস্ত উলামায়ে কেরাম দেশবাসী দোয়া করতেছে। আল্লাহ ওনাকে সুস্থ করেন, হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দেন, হায়াত না থাকলে আল্লাহ ওনাকে ইমানের সাথে কবুল করেন। অনেক কথা ছিল, অনেক বলার ছিল, আমি কয়েকটি কথা বলেছি। আল্লাহ